আসসালামু আলাইকুম। তো আপনারা যখন কোনো বড় বিজনেস বা কোনো বড় ব্র্যান্ডের হোয়াটসঅ্যাপে নক করে থাকেন, তখন দেখবেন যে তারা হচ্ছে কোনো ম্যানুয়াল রিপ্লাই করে না। তারা বিভিন্ন ধরনের চ্যাটবট তৈরি করে রাখে এবং আপনি যখন কোনো মেসেজ করেন তো ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে রিপ্লাই করে অথবা বিভিন্ন ধরনের পার্টিকুলার বাটন দেওয়া থাকে। তো ওই বাটনে ক্লিক করলে দেন হচ্ছে অটোমেটিকলি রেসপন্স চলে আসে। সো আজকের এই ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করব আপনারা খুব সহজে কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপের উপরে চ্যাটবট ইন্টিগ্রেট করতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই। তো হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই কি এবং কিভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই নিবেন, তো দুইটা নিয়ে আমার দুইটা ভিডিও তৈরি করা আছে। সেই দুইটা ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেই দুইটা ভিডিও দেখে নেবেন। তো এখন আমি চলে যাই আমাদের হোয়াটসঅ্যাপ এপিআই ড্যাশবোর্ডে। সো হোয়াটসঅ্যাপ এপিআই নেওয়ার পরে আপনারা যেই কোম্পানি থেকেই নেন না কেন বা যে বিজনেস সার্ভিস প্রোভাইডার থেকে নেন না কেন, তাদের একটা ড্যাশবোর্ড থাকে। সো আমাদের ড্যাশবোর্ডটা এরকম। আমি আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আমি চলে যাব আমাদের বট ম্যানেজারে। এইখানে হচ্ছে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছি। সো আমি চাচ্ছি যে আমাদের এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ চ্যাটবট ইন্টিগ্রেট করবো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ক্রিয়েটে ক্লিক করব। তো এইখানে হচ্ছে প্রথমেই একদম ফার্স্টে কাস্টমার ধরেন বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখতে পারে। সো আমি কিওয়ার্ডগুলো লিখে দিলাম। যেমন কাস্টমার হাই, হ্যালো, আসসালামু আলাইকুম এগুলো লিখতে পারে। সো আমি সম্ভাব্য কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। অ্যান্ড আমি এখানে দিয়ে দিচ্ছি যদি এটার সাথে একটু হলেও ম্যাচ করে, তাও যাতে চ্যাটবোর্ডটা ইন্টিগ্রেট হয়, অর্থাৎ চ্যাটবোর্ডটা ট্রিগার হয়। তো আমি হচ্ছে চাইলে এক্সাক্ট কিওয়ার্ড দিয়েও ট্রাই করতে পারি। একদম এক্সাক্ট যখন হচ্ছে লিখবে যে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, তাহলেই হবে। আর যদি স্ট্রিং দিই তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সেটা লিখলেও রিপ্লাই চলে যাবে। তো আমি টাইটেল দিলাম যে হ্যালো বোর্ড। দেন হচ্ছে আমি যদি এইটা ট্রিগার হলে কোনো টিম মেম্বারকে অ্যাসাইন করতে চাই সেটাও করতে পারবো, বাট আমি এগুলো কিছু করলাম না। তো আমি সেভ করে দিলাম। তারপর বাকি যে মেসেজগুলো এগুলো আমি হচ্ছে আমার পেজের চ্যাটবোর্ড থেকে নিয়ে আসতে যাচ্ছিলাম। সো আমি এখান থেকে একটু কষ্ট করে এখান থেকে একটু চ্যাটবোর্ডটা নিতে যাচ্ছি। সো এখানে আমি চলে যাই। সো এখানে আমি প্রথমে দিতে যাচ্ছি যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। সো এটা দিতে চাচ্ছি। সো আমি ফার্স্টে এখান থেকে নেক্সট করে দিলাম। আপনি চাইলে টেক্সট ব্যবহার করতে পারেন, ইমেজ ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু একটা বাটন সহকারী ছবি এবং টেক্সট পাঠাবো, তো আমি এটা ইন্টারেক্টিভ দিয়ে দিচ্ছি। এরপর এখানে চাইলে আপনি ছবি ইউজ করতে পারেন অথবা আপনি হচ্ছে হেডার ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে হেডার বা হচ্ছে ছবি কোনোটাই ইউজ করবো না, আমি জাস্ট হচ্ছে মেসেজ দিব। সো আমি মেসেজটা দিয়ে সেভ করে দিলাম। এখানে আপনি চাইলে বাটন পাঠাতে পারেন, ৩টা বাটন অ্যাড করতে পারেন। অথবা লিস্ট মেসেজ পাঠাতে পারেন। লিস্ট মেসেজে আপনি অনেকগুলো রো বানাতে পারবেন, কলাম বানাতে পারবেন, সেকশন বানাতে পারবেন। তো আমি আপাতত হচ্ছে একটা বাটন দিতে যাচ্ছি। সো বাটনটা নাম দিতে যাচ্ছি যে সার্ভিস লিস্ট। সো সার্ভিস লিস্ট দিয়ে আমি একটা ফ্লো তৈরি করে নিলাম। এখানে হচ্ছে সেন্ড মেসেজ। তারপর হচ্ছে চাইলে লেবেল তৈরি করে দিতে পারেন। লেবেল হচ্ছে যখন হচ্ছে সে সার্ভিস লিস্টে ক্লিক করবে, সেক্ষেত্রে সে সার্ভিস লিস্টে কাস্টমার হিসেবে ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমি সার্ভিস লিস্টে কোনো কিছু দিলাম না, নেক্সট করে দিই। অর্থাৎ সার্ভিস লিস্টে ক্লিক করলে আমাদের হচ্ছে এই মেসেজটা চলে যাবে। তো আমি এখান থেকে টেক্সট করে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে দিতে যাচ্ছিলাম যে বাটন অ্যাড করবো। সো আমি হচ্ছে ইন্টারেক্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি যে আমাদের সার্ভিস লিস্ট। দেন আমি হচ্ছে আবার বাটন দিতে চাচ্ছি। আচ্ছা, বাটনের নামে আমি দিতে চাচ্ছি যে ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড এখান থেকে সেন্ড মেসেজ। আমি এখানে লেবেল করে দিতে চাচ্ছি যে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কাস্টমার। সো এখান থেকে সেভ করে দিলাম। এখন এখানে ক্লিক করলে একটা হচ্ছে ছবি যাবে। আর হচ্ছে ছবিটা আমি নিয়ে নিচ্ছি। ওকে। এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করার পরে সে হচ্ছে আহ, কি বলে এটাকে, আমাদের এই মেসেজটা পাবে, ছবিটা পাবে। এরপর হচ্ছে সে এই মেসেজটা পাবে। তো আমি হচ্ছে ছবি দিয়ে দিলাম, এখন হচ্ছে মেসেজ দিচ্ছি। এখন হচ্ছে মেসেজ দিয়ে দিলাম। আপনি চাইলে আরো বড় করতে পারেন, যে আরো মেসেজ দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি।
তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আমি এখন হচ্ছে আরেকটা হচ্ছে বাটন বানাবো। সো আমি এখান থেকে বাটন তৈরি করলাম, বাটনের নামটা দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড বাটনটার নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে সেন্ড মেসেজ, এখানে চাইলে আমি লেবেল দিতে পারি, অ্যাসাইন করতে পারি। সো আমি কিছুই করলাম না, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমি এখান থেকে ছবি দিয়ে দিতে যাচ্ছি যে আমাদের কিছু গ্রাফিক্সের প্যাকেজ আছে, আমি চাইলে গ্রাফিক্সের প্যাকেজগুলো দেখতে পারি। সো আমি আমার হচ্ছে গ্রাফিক্সের প্যাকেজটা নিয়ে আসছি। এখান থেকে আমি সার্ভিসেসে গেলাম, গ্রাফিক্স ডিজাইনে গেলাম, দেন আমি এখান থেকে আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে প্যাকেজটা আছে সেটা স্ক্রিনশট দিতে যাচ্ছি। আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইনের প্যাকেজের স্ক্রিনশটটা নিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনশটটা আসলে আমি হচ্ছে স্ক্রিনশটটা আপলোড করব। সো আমি এখান থেকে চলে যাচ্ছি যে আমার মেসেজে। সো এখান থেকে গ্রাফিক্সের যে মেসেজটা আছে সেটাকে আমি নিতে যাচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে গ্রাফিক্সের ছবিটা আপলোড করব। এখান থেকে আমি ছবিটা আপলোড করলাম, দেন সেভ। তারপর হচ্ছে এখান থেকে মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে, মেসেজ দেওয়ার পরে এখানে আমি চাইলে হচ্ছে টেমপ্লেট মেসেজও পাঠাতে পারি। যেহেতু টেমপ্লেট মেসেজটা এক্সপেন্সিভ, তো আমি টেমপ্লেট মেসেজ পাঠাবো না। তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখান থেকে লিস্ট মেসেজ আপনাদেরকে দেখানোর জন্য। সো একটা লিস্ট মেসেজ তৈরি করে দেখাই। এখান থেকে হচ্ছে আমি চলে যাচ্ছি ইন্টারেক্টিভে। এখান থেকে ইন্টারেক্টিভে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা মেসেজ দিলাম যে সিলেক্ট প্যাকেজ। এখান থেকে আমি হচ্ছে লিস্ট মেসেজ দিতে চাচ্ছি। তো লিস্ট মেসেজের নাম হবে হচ্ছে, বাটনের নাম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে তারপর হচ্ছে আমি এখান থেকে রো গুলা সিলেক্ট করে দেবো। আপনি চাইলে এখানে 10টার মতো বা 15টার মতো রো দিতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে দিতে চাচ্ছি যে স্টার্টার, গ্রোথ অ্যান্ড অ্যাডভান্স। সো আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি যে স্টার্টার প্যাকেজে আমাদের কি কি থাকবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি যে স্টার্টার প্যাকেজের দাম এত, এবং হচ্ছে এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে 72 ক্যারেক্টার, বেশি হবে না। সো আমি হচ্ছে একটু কি দিয়ে দিই। তারপর হচ্ছে পরেরটাও আমি একটু সেম রাখি। ওকে, তারপর হচ্ছে এখানে কেউ এটাতে ক্লিক করলো, সেক্ষেত্রে কি মেসেজ যাবে? সো আমি ওইটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি হচ্ছে সেভ করে দিলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে লিখবো হ্যালো। ওকে, হ্যালো লেখার পরে হচ্ছে আমি দেখি কি রিপ্লাই আসে। সো এখানে চলে আসছে সাথে সাথে। আমি সার্ভিস লিস্টে ক্লিক করলাম, এখানে আমার হচ্ছে চলে আসলো সেম মেসেজটা। আমি হচ্ছে ওয়েব ডিজাইনে ক্লিক করলাম, এখন দেখি কি মেসেজ আসে। এখন আমার কাছে একটা ছবি আসবে। সো ছবিটা আগে দিতে চাচ্ছিলাম, তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে চলে যাব এইখানে, আর হচ্ছে এইটাতে ডিলে দিয়ে দেবো 3 সেকেন্ড পরে, যাতে মেসেজটা আসে ছবিটা আগে আসে। সো আমি আরেকবার টেস্ট করি। হ্যালো লিখলাম, সার্ভিস লিস্ট, দেন হচ্ছে ওয়েব ডিজাইন। দেখেন এখন আমার ছবিটা আসবে ফার্স্টে, দেন মেসেজটা আসবে। সো এই হলো ওয়েব ডিজাইনেরটা। এবার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন একটু দেখি। সেম ইস্যু, আমি চাচ্ছি ছবিটা আগে আসবে। যাই হোক, ওইটা পরবর্তীতে আমি করে নেব। সো এখান থেকে দেখেন, এটা হচ্ছে এক ধরনের লিস্ট আইটেম।
সো এখানে আপনি অনেকগুলো দিতে পারেন। সো আমি স্টার্টারে ক্লিক করে যদি সেন্ড করি তাহলে দেখবেন যে মেসেজটা আসবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক চ্যাটবট তৈরি করার একটি প্রক্রিয়া। আপনি চাইলে আরো ইন্টারেক্টিভ চ্যাটবট বলেন বা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের চ্যাটবট আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি ই কমার্স নিয়ে আপনাদেরকে চ্যাটবট তৈরি করে দেখাবো, যে ই কমার্সের জন্য আপনি কিভাবে চ্যাটবট তৈরি করবেন, ই কমার্সে আপনি হচ্ছে চ্যাট অটোমেশন কিভাবে করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে, তারপর হচ্ছে আপনি কিভাবে আপনি হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেট করবেন, এই সকল বিষয়গুলো সহ আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।